আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমি জানতাম, সবাই জানেন যে একটা শিক্ষিত জাতি একটা দেশকে, একটা জাতিকে উচ্চ মকামে বা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড হয়ে পড়েছে। বুঝছেন না? পাশে কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। তো একটা কথা হচ্ছে যে আমি কোনো মেধাও নয় বা কোনো মুক্তযোদ্ধার কোনো কোঠাও নাই। আমি একজন নাগরিক হিসেবে বলতে পারি যে কোঠা আন্দোলন, কোঠা সংস্করণ একটা যৌক্তিক দাবি ছিল। এটা কোনো একপেশে দলীয় দাবি না, বা কোনো নির্দিষ্ট কোনো ছাত্র অথবা কোনো প্রতিষ্ঠানের দাবি না। এটা ছিল বাংলাদেশের প্রত্যেকটা মেধাবী, প্রত্যেকটা পরিবারের দিনমজুর, কুলি, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষি, ব্যবসায়ী, প্রত্যেকটা সেক্টরের তার বাচ্চাদের ন্যায্য অধিকারের দাবি। তাই আমি ফুল সাপোর্ট করি যে কোটা সংস্করণ আসলেও দরকার ছিল, দরকার আছে, দরকার থাকবে। তো মেন টপিক যেটা ছিল, যেটা ফিউচার জেনারেশন, আপনারা যে জায়গায় আছেন আজকে, দেশটা নিয়ন্ত্রণ করতেছেন, ইনশাল্লাহ তারা আপনারা যখন থাকবেন না, মানুষ কিন্তু চিরস্থায়ী নয়। আজ আপনি আছেন, কালকে একজন আছে, কালকে তার একজন থাকবে। কিন্তু এই যে মেধাবী ছাত্ররা, এরাই তো আগামী দিনের বাংলাদেশকে মেনটেন করবে তাদের ভালো মেধা দিয়ে। কারণ মেধাই পারে বা যোগ্যতায় পারে একটা কাজকে সুনিষ্ট শৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে সেটা সঠিক পর্যায়ে নিয়ে গিয়ে উচ্চ মকামে পৌঁছাইতে। তো আমি বলবো যে এই যে বিষয়টা হয়েছে আর কি, এটা একটা বাংলাদেশের নাগরিক হিসাবে কেউ আশা করে নাই, বিশ্বাসই হয় নাই। এটা কেমনে জানে ঘটে গেছে স্বপ্নের মধ্যে, যেটা কোনোভাবেই কোনো বাঙালি, শত বৎসরের বীর বাঙালি, 30 লক্ষদের শহীদের বিনিময়ে আমরা যে পাওয়া দেশে যে এরমভাবে একটা আন্দোলনের কারণে রক্তাক্ত হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য ছিল না। তো সবাই আশা করে বিষয়টা বুঝছেন যে আসলেও পড়াশোনা হওয়ার দরকার আছে।